ভিডিওর প্রথমেই বলি তোমাদের হ্যাপি হোলি। আর আজকে কি কি অত্যাচার করেছে আমার উপর এরা, সেটাই তোমাদের সাথে আমি শেয়ার করব। হ্যাঁ, এই সময়টা আমি ওপরে চলে আসি, কারণ আমার যেহেতু তাড়াহুড়া ছিল আর ওরা আমাকে খুঁজছিল। আমি বলতে পারো লুকিয়েই ওপরে চলে এসে স্নান করে রেডি হয়ে আমার ক্লায়েন্টের লোকেশনে যাওয়ার উদ্দেশ্যে বেরিয়ে গেছিলাম, কারণ এই দিন ছিল আমার একটা কাজ। আর পৌঁছেও গেছি ক্লায়েন্টের লোকেশানে। আজকের লোকেশান ছিল আমার এয়ারপোর্ট 2 নম্বর। আর দিদির কাছ থেকে শুনে নিয়েছিলাম দিদি কেমন কি লুক পছন্দ করে, আমি সেভাবেই কিন্তু দিদিকে লুকটা দিয়েছি। আর এই হচ্ছে সেই মুহূর্ত, যেই মুহূর্তে দিদিকে আমি আয়নাটা দেখতে দিয়েছি যে কেমন লাগছে বলার জন্য, সব কিছু ঠিকঠাক আছে কি না। এবার আসি মূল ঘটনা। আমি মোটামুটি রেডি হয়ে বসেছিলাম স্নান করে এসে, যে আমি ক্লায়েন্টের লোকেশনে যাব। আর টাইম হয়ে যাচ্ছে দেখে রেডি হয়ে বসেছিলাম, কিন্তু সেই মুমেন্টে এসে আমাকে তো পুরো ভূত বানিয়ে দেয়। আমার আবার নতুন করে স্নান করে তবে দিদির লোকেশনে যেতে হয়। এই হচ্ছে দিদির ফাইনাল লুক। জানিও তোমাদের এই লুকটা কেমন লাগলো। ব্যাস গেল পুরো মোমোটার সর্বনাশ হয়ে গেল। আমি খেতে বসবার ব্লান্ডার হবে না, এটা হতেই পারে না। আর বলে রাখি, এটা সেম দিনেরই ব্লগ। আমি কাজ করে এসে আবার রেডি হয়ে বেরিয়েছি, কারণ আমাদের মনে তো ফুর্তির অভাব নাই। 3 মাস অনাহারে থাকার পর খাবার জুটেছে মাত্র কয়েক ঘন্টা হলো, এখনো ধকল কাটিয়ে ওঠা সম্ভব হয়নি। আমাকে না দেখলে তোমরা বুঝতেই পারতে না নিজের অপমান কি করে এত সুন্দর করে গুছিয়ে নিজেকে করা যায়।